আমার কথা মানবেন না মানবেন সেই বিষয়টা পরে আসতেছে, আগে কথাগুলো একটু শুনে যাবেন। মালয়েশিয়ার কলিং ভিসা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের লোকাল বাসের মতো। হ্যাঁ, কেন বলতেছি লোকাল বাসের মতো? লোকাল বাসের ভিতরে যেসব যাত্রীগুলো আছে তারা কিন্তু সিট পাইতেছে না বসার জন্য, তারা সেখানে চিৎকার চেঁচামেচি করতেছে। আর বাইরে থাকা যেসব যাত্রীগুলো আছে তারা ওই লোকাল বাসে ওঠার জন্য চিৎকার চেঁচামেচি করতেছে। আমাদেরকে কেন বাসের ভিতরে উঠানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে না কর্তৃপক্ষ? তারা কিন্তু কান্দাকাটি করতেছে। আমি লোকাল বাস বলতে এটা বুঝাইছি, মালয়েশিয়াতে যারা আছে তারা কিন্তু কোনো কাজ কাম পাইতেছে না, তারা প্রতিনিয়ত দেখা গেছে কি ফালিয়ে বেড়াইতেছে। তাদের ভিতরে অনেক মানুষ হচ্ছে অবৈধ, আর যারা কাজ কাম করতেছে অনেক এজেন্ট কিন্তু তাদেরকে ঠিকমতো বেতন টেতন দেয় না। বাংলাদেশে থাকা যেসব যাত্রীগুলো আছে তারা কি করতেছে, তারা ওই বাসে ওঠার জন্য কান্নাকাটি করতেছে, মানে মালয়েশিয়াতে আসার জন্য কান্নাকাটি করতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে যে আজকের পত্রিকা, যে 18,000 কর্মী মালয়েশিয়াতে আসতে পারেনি তারা কি করছে, তারা আজকেও কিন্তু আন্দোলন করছে ঢাকা শহরে। তারা 7 দফা তারা দিছে, দাবি জানাইছে আমাদেরকে তাড়াতাড়ি মালয়েশিয়াতে নেওয়া হোক। আমরা মালয়েশিয়াতে কাজ করে কিন্তু মানে একটা কিছু করে ফেলবো, বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ টাকা ফাটামো। বুঝতে পারছেন? আমাদের ভিডিওগুলো কি আপনাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না? আপনারা কি আমাদের ভিডিওগুলো দেখেন না? আমরা যে বারবার করে বলি যে মালয়েশিয়াতে অসংখ্য মানুষ এখন বেকার, তারা কোনো কাজ কাম পাইতেছে না। তাই যারা আপনারা মালয়েশিয়া বাংলাদেশে আছেন তারা এখন আসার চেষ্টা করেন না। আগে যারা এখানে অবৈধ আছে তাদেরকে বৈধ করার ব্যবস্থা করুক গভর্নমেন্ট, পরবর্তীতে চিন্তাভাবনা করেন আসার লেগে। এই যে আপনাদের এখন চিৎকার চেঁচামেচি করতেছেন লোকাল বাসের মতো, বাসে ওঠার জন্য, বাসে উঠলে কি আপনি সিট পাবেন? মানে মালয়েশিয়াতে আসলে কি আপনি কাজ পাবেন? কাজ তো পাবেন না। আমি শিওর এই যে লোকগুলো বাংলাদেশে আজকে আন্দোলন করতেছে, এই লোকগুলো মালয়েশিয়াতে আসলে পরবর্তীতে বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু আন্দোলন করবে। কেন আন্দোলন করবে? আমাদেরকে মানে মালয়েশিয়াতে পাঠানো হয়েছে, আমরা এখন এখানে কোনো কাজ কাম পাইতেছি না, আমরা আবার দেশে চলে যাব। হ্যাঁ, তখন কিন্তু এই লোকগুলো কান্নাকাটি করবে। আপনাদের জন্য আসিফ স্যার মালয়েশিয়াতে আসছে না? আপনারা যে 18,000 কর্মী আজকে আন্দোলন করতেছেন, আপনাদের জন্য মালয়েশিয়াতে আসিফ নজরুল স্যার আসছে না? তিনি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছে না? এই দেশের গভর্নমেন্ট বলছে যে প্রথম ধাপে 7,070 জন 80 জন আনবো, পরবর্তীতে ধাপে 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 আবার বাকি লোকগুলোকে আনবো বলছিল না? এগুলোকে আপনাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায় নাই কেন? আজকে আবার আপনারা আন্দোলন করতেছেন, চিৎকার চেঁচামেচি করতেছেন, ঢাকা শহরের রাজপথে দাঁড়িয়ে মালয়েশিয়াতে আসবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন। কেন চিৎকার চেঁচামেচি করতেছেন? পাগলামিগুলো কেন করতেছেন? মালয়েশিয়াতে আসলেই আপনি কোটিপতি হয়ে যাবেন? মালয়েশিয়াতে আসলে আপনি মানে লাখ লাখ রিঙ্গিত কামাইতে পারবেন? মালয়েশিয়াতে আসলেই আপনি বড় একটা চাকরি পেয়ে যাবেন? হ্যাঁ, মালয়েশিয়াতে আসলেই যে আপনি যে দেনাগুলো করছেন সে দেনাগুলো শোধ হয়ে যাবে? বিষয়টা কিন্তু তা না। বাস্তবতা কী জিনিস এখানে আসলে বুঝতে পারবেন আপনারা। তাই আমি বলছি যে ভাই, চিৎকার চেঁচামেচি করার দরকার নেই। হ্যাঁ, পুরা লোকাল বাসের মতো হয়ে গেছে এখন কলিং। যাত্রী আছে ভিতরে, যাত্রীর বোঝাই এই যাত্রীগুলো সিট পাইতেছে না, তারপরেও অন্য অন্য যাত্রী মালয়েশিয়াতে আনার জন্য বসে আছেন, মানে কলিং চালু করার জন্য আপনারা বসে আছেন, আপনাদের পকেট ভর্তি করার জন্য আপনারা বসে আছেন। আর বাংলাদেশের লোকগুলা যারা মালয়েশিয়াতে আসতে পারতেছে না তারা চিৎকার চেঁচামেচি করতেছে। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হইব? কোনো লাভ হইব না। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করুন, ঠান্ডা মাথায় আসার চেষ্টা করুন। হ্যাঁ, যেন ভালো একটা কাজে আসতে পারেন, ভালো একটা কাজে এসে কাজ করতে পারেন, এই ধরনের চিন্তাভাবনা করবেন। হুড়াহুড়ি করে কোনো লাভ হইব না। মানে বাসের চাক্কার তলে পরে পরে মানে মারা যাইতে পারেন বেশি হুড়াহুড়ি করলে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।